নমস্কার। জমা কামাক্কা রাত 9টা বুধবার চলে আসছি। আর আজকে নতুন তথ্য নিয়ে আলোচনা করব। যে ভিডিও আমাকে পাঠিয়েছে আলোচনা করার জন্য সে বলছিল কুচবিহার থেকে বলেছে। তো আপনাকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য আর কমেন্টস করার জন্য। কী নিয়ে আলোচনা করতে চাচ্ছেন উনি অনেক দিন ধরে বলছিল। আজকে যেটা আলোচনা করব, মা লক্ষ্মী কৃপা আপনার জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ বা লটারি প্রাপ্তির যোগ আমাদের কাছে চলে আসে। তো আমরা কি কি নিয়ম করলে বা কী কী নিয়ম যদি করে থাকি তো মা লক্ষ্মী আমাদের উপর সন্তুষ্ট হবে আর মা লক্ষ্মী আশীর্বাদ আমাদের ফ্যামিলি পড়বে, তা নিয়ে আমি আলোচনা করব। দেখুন, প্রথমত হচ্ছে ভগবানকে পুজো সবসময় মন থেকে করবেন, কোনো রকম প্ল্যানিং হিসেবে করবেন না। কারণ প্ল্যানিং হিসেবে করা হচ্ছে মানে হচ্ছে ভগবানকে আমরা দিচ্ছি, তোমাকে আমি পুজো করব, তুমি আমাদেরকে অর্থপ্রাপ্তি দিবে, মানে গিভ অ্যান্ড টেক পলিসি, তা কখনো নয়। নিজের মা হিসাবে বা সন্তান হিসাবে পুজো করুন, দেখবেন আপনারা অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু যখন মা লক্ষ্মীকে পুজো করবেন তখন আপনারা প্রদীপে দিয়ে, মানে যেটা প্রদীপ জ্বালাচ্ছেন সে প্রদীপে জ্বালিয়ে যদি আপনি অর্পণ করুন অথবা মা লক্ষ্মীকে আপনি যে অর্পণ করুন বা মা লক্ষ্মী যদি আপনি আরতি করুন, অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। সে নিয়ে ডিসকাস করব। মা লক্ষ্মী যদি প্রথমে যদি আপনার ফ্যামিলির উপরে যদি কৃপা হয়, প্রথমত আপনার বাস্তু দোষ নাশ হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। থার্ড হচ্ছে বাড়িতে শারীরিক দিক থেকে শুভ ফল পাবে। 4 নম্বর হচ্ছে বাড়িতে শত্রু দমন হবে। 5 নম্বর হচ্ছে হলো ব্যবসা উন্নতি হবে। 6 নম্বর হচ্ছে চাকরি ক্ষেত্রে উন্নতি। মা লক্ষ্মী মানে হচ্ছে উন্নতি। এখন চলে আসি মানে প্রদীপে কি দিয়ে আপনি যদি মা লক্ষ্মীকে আরতি করুন ভালো ফল পাবেন। রবিবার যদি মা লক্ষ্মী যদি পুজো করছেন আপনি, তাহলে বা পিতলের প্রদীপ অথবা কাঁসার প্রদীপের মধ্যে ঘি দিয়ে অল্প কুমকুম দিয়ে মাকে আরতি করবেন, দেখবেন অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। যারা দেখছেন সোমবার দিন পুজো করছে, মানে নিখুঁত একদম 7 পিস আতপ চাল দিয়ে যদি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মাকে অর্পণ করুন, দেখবেন মা লক্ষ্মী কৃপা অবশ্যই ভালো ফল পাবেন। মঙ্গলবার যদি আপনি যদি পুজো করছেন মা লক্ষ্মীকে, আপনি 3 পিস লবঙ্গ, ফুল থাকা লবঙ্গ, ফ্রেশ থাকা লবঙ্গ মাকে অর্পণ করে পূজা করুন, দেখবেন ভালো ফল পাবেন। বুধবার হচ্ছে 3 পিস ছোট এলাচ প্রদীপে দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মাকে অর্পণ করুন, দেখবেন ভালো ফল পাবেন। বৃহস্পতিবার প্রদীপে গোটা হলুদ দিয়ে যে আপনি মাকে অর্পণ করুন, দেখবেন আপনি বৃহস্পতি দিন মা লক্ষ্মী কৃপা পাবেন। শুক্রবার যদি আপনি পুজো করছেন ঘিয়ের প্রদীপে ও সামান্য কর্পূর দিয়ে মাকে আরতি করবেন, ভালো ফল পাবেন। শনিবার হচ্ছে এই কালো তেল দিয়ে যদি মাকে অর্পণ করুন বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো করুন, আরতি করুন, দেখবেন ভালো ফল পাবেন। 7 দিন যদি 7 রকমের যে ক্রিয়া করে আপনি মাকে যদি অর্পণ করুন, দেখবেন মা লক্ষ্মী কৃপা আপনার বাড়িতে আসবে, আপনার জীবনে আসবে। আমি বলছি, বিশ্বাস করুন। ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট বুধবার রাত 9টা। তার জন্য কি অপেক্ষা করবেন, কিন্তু বাট একটা বলছি, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ভালো লাগবে মনটা। জমা কামাক্কা।